আপনি কি এতটাই বোকা? আপনি কি এতটাই দুর্বল যে এতক্ষণ এত প্র্যাকটিস করার পরেও আপনি ধরতে পারছেন না? আপনি যেটা ভাবছেন ট্রু হবে সেটা ফলস বা সেটা নট গিভেন। আপনি কি এতটাই বোকা? আপনি এতটা বোকা না। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের একটা ভুল আছে, সেটা হচ্ছে যে আপনারা 10টা নৌকায় পাড়া দিয়েছেন। ঠিক আছে? আপনারা একের অধিক নৌকায় পাড়া দিয়েছেন। কিভাবে? কারণ আপনার হাতে একটা মোবাইল আছে, ইন্টারনেট আছে, সমস্ত চ্যানেল আপনি ফলো করতেছেন, তাই না? সমস্ত চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখছেন। এক এক স্যার এক এক ট্রিক্স দিচ্ছে, এক এক স্যার এক এক ট্রিক্স দিচ্ছে। আপনার মাথা কয়টা ট্রিক্স আপনি ফলো করবেন বলেন? এখন আপনি কিন্তু যদি এই 2 নৌকা বা 10 নৌকা কেন বললাম, কারণ এক একজন এক এক কথা বলবে, এক এক ট্রিক্স দিবে, তখন কিন্তু আপনি এমনিই পাজেল হয়ে যাবেন। আসলে নির্দিষ্ট একটা অর্গানাইজড ওয়েতে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এর নিয়মটা কী। ঠিক আছে? আপনি একটা চ্যানেল ফলো করেন, আপনি আমাকে ফলো করেন, ঠিক আছে? আমি আপনাকে জোর গলায় বলতে পারি, আপনি আমাকে ফলো করেন, আপনার ট্রু ফলস নট গিভেন একবারে পানির মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে? এবং 100তে 100 আমি একটা গ্যারান্টি দিতে পারি। সো কীভাবে? আপনি অনেক দুর্বল স্টুডেন্ট, আমি ধরে নিচ্ছি আপনি অনেক দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে? এখন আপনি পারছেন না, এজন্য কিন্তু ভিডিওটি দেখছেন, তাই না? সো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটু কথা বলি। হয়তো অনেকে ভাবছে যে অমুকের চ্যানেলে এত সাবস্ক্রাইবার, আমি ভাবছি যে না, স্যার তো আজকে খাওয়াই দিবে, মানে সবচেয়ে বড় স্যার, বাংলার সবচেয়ে বড় স্যার, আমাকে সব কিছু পারাই দিবে। তারপরেও কেন আপনি পারছেন না বলেন? আপনি সাবস্ক্রাইব দেখে বিচার করেন না, আপনি যার কথা বুঝেন, যার কথা আপনার ভালো লাগে, তার কাছে আপনি কোর্স করেন, তার কথা ফলো করেন, তার গাইডলাইনটা মেনে চলেন। ঠিক আছে? দেখবেন যে আপনার সব কিছু ইজি হয়ে যাবে। ওকে? সো আমি আবারও বলছি, লজিক দিয়ে বিচার করবেন। আপনার একটা ব্রেন আছে, আপনি লজিক দিয়ে বিচার করবেন যে কার কথা আপনি বুঝতে পারেন বা কার ভাষা আপনি বুঝতে পারেন। ঠিক আছে? আপনি সাবস্ক্রাইব দেখে বিচার করেন না যে এই চ্যানেল ফলো করলেই আমার হয়ে যাবে সব। ঠিক আছে? সো আমি আজকে আপনাদেরকে পদে পদে ট্রিক্স দিব, পদে পদে ট্রিক্স। আবারও বলছি, আপনাদেরকে আমি পদে পদে ট্রিক্স দিব। সো আপনি খাতা কলম নিয়ে বসে পড়েন এবং আমার কথাগুলো নোট করেন। ঠিক আছে? এবং নোটস করে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি, আমি কিভাবে ব্যবহার করছি আমার এই ট্রিক্সগুলো, সেগুলো আগে দেখেন। তারপরে গিয়ে আপনি এটা মিলান, বাসায় মেলান, যে কোনো একটা ক্যামব্রিজ বই নিয়ে বসেন, দেখেন যে আমার কথাগুলো কারেক্ট হচ্ছে কি না। তবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন যে আপনার প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট হচ্ছে। সো আমি যে ট্রিক্সগুলো দিব, এগুলো অ্যাডাপ্ট হতে হতে হয়তো আপনার 2-1 দিন সময় লাগবে, কারণ আপনি এতদিন যা শিখে আসছেন সেভাবেই হয়তো করতে থাকবেন, তাই না? সো বিষয়টা, আমার কথাগুলো আপনি মুখস্থ করে ফেলেন, আমার ট্রিক্সগুলো মুখস্থ করে ফেলেন, তারপরে দেখবেন যে আপনার প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট হচ্ছে। সো বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি, একটা প্যাসেজ আমি সলভ করব এবং আপনাদেরকে ধরে ধরে বোঝাবো এবং ট্রিক্সগুলো মাঝে মাঝে ট্রিক্সগুলো দিয়ে দিব। সো ঠান্ডা মাথায়, মানে মাথাটা ফ্রেশ করে আপনি আমার ভিডিওটি দেখেন, না টেনে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আর অবশ্যই বলবো, লাইক করবেন, শেয়ার করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ওকে? কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ওকে, সো আমি চলে যাচ্ছি। ওকে গাইজ, আমি শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা উত্তর জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে একটা প্যাসেজ আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান যে এটার অ্যান্সার কী হবে, ট্রু, ফলস নাকি নট গিভেন। সো আপনারা এটা খুব ভেবেচিন্তে এখনই ঝটফট কমেন্ট করে ফেলুন, তারপরে আমি এটা আপনাদেরকে অ্যান্সার দিব। যখন আপনারা অনেকেই কমেন্ট করবেন, তারপর আমি অ্যান্সার দিয়ে দিব। ওকে? সো আমি শুরু করছি। ওকে? সো আমাদের 1 বাই 1 যেই ট্রিক্স আছে সেগুলো আগে আমরা দেখে নিই। ওকে? সো নাম্বার 1 ট্রিক্স সেটা হচ্ছে যে তথ্য খুঁজে পেলেও ট্রু, না পেলেও ট্রু। আচ্ছা, বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি। তথ্য খুঁজে পেলেও ট্রু, না পেলেও ট্রু মানে কি? অনেকে আসলে কি করে, তথ্য খুঁজে যখন না পায় সে তখন নট গিভেন দিয়ে দেয়। আসলে এটা ভুল। ঠিক আছে? এটা কেন ভুল আমি নট গিভেন সময় আলোচনা করব। কারণ দেখেন, তথ্য আপনি খুঁজে পাচ্ছেন না কেন? কারণ তথ্য খুঁজে পাচ্ছেন না, ওখানে সিনোনিম দেওয়া আছে। সিনোনিমের জন্য আপনার চোখটা এড়িয়ে যাচ্ছে বা আপনি ধরতে পারছেন না। ঠিক আছে? কারণ আপনার ভোকাবুলারি লেভেলটা খুবই কম। সো আপনি যখন দেখবেন যে আপনি তথ্যটা খুঁজে পাচ্ছেন না, তখন ভাববেন যে এটা ট্রু, কারণ এখানে সিনোনিম আছে। ওকে? আচ্ছা দেখেন, তথ্য যদি খুঁজে পান তাহলে কেন ট্রু দিবেন?
কারণ যেহেতু মিলে গেছে, কারণ আমরা জানি যে প্যাসেজ এবং স্টেটমেন্টের কথা যদি মিলে যায়, মানে এখানে খুঁজে পেলে অর্থাৎ আমি বোঝাচ্ছি যে মিলে যাবে, ঠিক আছে, মিলে গেলে আপনি ট্রু দিবেন। আচ্ছা, আর এটাও তো আমি ক্লিয়ার করলাম যে না পেলে কেন ট্রু দিবেন, কারণ এখানে সিনোনিম আছে, আপনি হয়তো ধরতে পারছেন না কিন্তু ওখানে সিনোনিম আছে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1, এটা আপনি সবসময় মনে রাখবেন এবং এটা আপনি নোট করে রাখুন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে নাম্বার 2 কী আছে দেখেন, মানুষের বিশ্বাস জাতীয় কথা থাকলে ফলস দিবেন, ঠিক আছে। যেমন স্টেটমেন্টে মনে করেন যে একটা ডিরেক্ট কিছু কথা বলা হয়েছে, কিন্তু আপনার প্যাসেজে বলা হয়েছে যে মানুষ বিশ্বাস করতো বা মানুষ দাবি করতো, এমন জাতীয় কোনো কথা থাকলে আপনি ফলস দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ এ জাতীয় প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই করা হয় আইএলটিএসে, ঠিক আছে। সো আপনি যদি দেখেন যে না মানুষের বিশ্বাসের কোনো কথা এখানে উল্লেখ আছে, আপনি ফলস দিয়ে দেন, ঠিক আছে। কারণ আপনি যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন ততটাই ভালো আপনার জন্য, তাই না? কারণ আপনার তো হাতে সময় কম, আপনাকে 40টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। সো আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কারণ এখানে মানুষের বিশ্বাস আছে, তাহলে আপনি ফলস দিয়ে দেন, আপনার অ্যান্সারটা কারেক্ট হবে। ওকে ওকে, নাম্বার 3তে চলে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং, দেখেন মোর অথবা মোস্ট যুক্ত কোনো স্টেটমেন্ট বা তথ্য যদি থাকে আপনি এটা নট গিভেন দিবেন, ঠিক আছে। আপনি এটা চোখ বন্ধ করে নট গিভেন দিয়ে দেন, নো প্রবলেম। কারণ মোর এবং মোস্ট যুক্ত বাক্য বা স্টেটমেন্ট ওটার অ্যান্সার হবে নট গিভেন। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে যে 4 নম্বরে যেই ইয়েটা আছে ট্রিক্সটা, সেটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে ফলসের তথ্য ইজিলি পাওয়া যাবে, কিন্তু মেইন বিষয় সেটা কিন্তু বিপরীত হবে। অর্থাৎ দেখেন, আমি কিন্তু বলেছিলাম প্রথমে যে তথ্য খুঁজে না পেলে ট্রু দেন, কিন্তু দেখেন ফলসের ক্ষেত্রে কিন্তু তথ্যটা আপনি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু মেইন বিষয়টা কী হবে, বিপরীত থাকবে। আচ্ছা, অর্থাৎ কিছু অংশ মিল থাকবে কিন্তু মেইন বিষয়টা কন্ট্রাডিক্ট করবে, ঠিক আছে। যদি কন্ট্রাডিক্ট করে তাহলে আমরা এটা ফলস দিব। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে নাম্বার 5, নট গিভেনের তথ্য ইজিলি পাওয়া যাবে কিন্তু মেইন বিষয় ভিন্ন থাকবে বা অন্য কথা বলা থাকবে, ঠিক আছে। অর্থাৎ কিছু অংশ মিল থাকবে, কিছু অংশ ভিন্ন থাকবে, অথবা তথ্য থাকবে না। অর্থাৎ কিছু অংশ মিল থাকবে, কিছু অংশ তথ্য থাকবে না, অর্থাৎ ক্লিয়ার করা হবে না। ওকে, যদি এরকম হয় যে না কিছু অংশ মিল আছে, কিছু অংশ ক্লিয়ার নেই, তাহলে আপনি কি দিবেন, নট গিভেন দিবেন। এখন একটা বিষয় কি আপনার কাছে ক্লিয়ার, যে দেখেন ফলসের বিষয়গুলো কিন্তু আপনি প্যাসেজে পাবেন, ফলসের তথ্যগুলোও আপনি পাচ্ছেন, নট গিভেনের তথ্যও কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু পাওয়া যাচ্ছে না কোনটা, সেটা হচ্ছে ট্রু এর বেলায় আপনি হয়তো ধরতে পারছেন না, কিন্তু ওইটাও আছে, তথ্যটা আছে কিন্তু আপনি ধরতে পারছেন না। এই জন্য আমি বলেছি যে যদি তথ্য খুঁজে না পান আপনি ট্রু দিয়ে দিবেন। আচ্ছা, সো এগুলো আপনি মাথায় রাখবেন, এগুলো আপনি খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন, কারণ এতদিন আপনি যেই ওয়েতে করে আসছেন সেটা একটু পরিবর্তন করতে একটু সময় লাগতে পারে আপনার, বা 2-1 দিন সময় লাগবে। আপনি নিয়ে বসেন, আমার এই তথ্যগুলো মাথায় রাখেন এবং আপনি 1 by 1 সলভ করেন, আপনি পারবেন, ঠিক আছে। এখন আপনি কিভাবে এটা করবেন আমি এখন প্রুফ দেখাবো, ঠিক আছে। সো আমি করে দেখাবো, আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আমি 1 by 1 সলভ করব। ওকে, আচ্ছা, সো দেখেন এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমরা একটু কমপ্লিট করব, ঠিক আছে। সো এখানে 8টা কোয়েশ্চেন আছে, আমি খুব দ্রুত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, বেশি সময় নিব না। সো দেখেন এখানে বলা হচ্ছে দ্য টেমস আন্ডারপাস ওয়াজ দ্য ফার্স্ট আন্ডারপাস এভার বিল্ট আন্ডার এ রিভার। আচ্ছা, টেমস আন্ডারপাস মানে হচ্ছে যে ওই যে মাটির তল দিয়ে যেই রাস্তা যায় বা টানেল জাতীয় কিছু, ঠিক আছে। আচ্ছা, এই টানেলটা আসলে কি প্রথম বিল্ট হয়েছিল, আচ্ছা এটা এমন একটা আন্ডারপাস যেটা আসলে কি নদীর তল দিয়ে বিল্ট হয়েছিল, ঠিক আছে, এবং এটাই প্রথম যেটা কিনা নদীর তল দিয়ে বিল্ট হয়েছিল, ঠিক আছে। সো আপনারা এটা একটু দেখেন এবং আমি এটা একটু আপনাকে বলে দিই। দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন যে দ্য টেমস আন্ডারপাস ওয়াজ এ আন্ডারপাস বিল্ট আন্ডার দ্য রিভার, এতটুকু মিল আছে। আচ্ছা, তার মানে আন্ডারপাস এটা বিল্ট হয়েছিল রিভার, আন্ডার দ্য রিভার, তাই না, টেমস রিভারের নিচ দিয়ে, এটা ঠিক আছে, এতটুকু মিল পাচ্ছি। এবং এটা ছিল ফার্স্ট, তারপরে কি ছিল, ফার্স্ট আন্ডারপাস এবং এভার বিল্ট, তাই না। সো দেখেন বেশিরভাগই তথ্য কিন্তু এখানে মিলে যাচ্ছে, তাই না, মিলে যাচ্ছে, তার মানে আপনি তথ্যটা খুঁজে পেয়েছেন। এখন আমি কি বলেছিলাম, এই যে তথ্য খুঁজে পেলে ট্রু দিবেন, এই যে ট্রু দিচ্ছেন আপনি,
কারণ আপনি তথ্যটা খুঁজে পেয়েছেন। এখানে কিন্তু কোনো তথ্য পাওয়ার পরে কিন্তু কোনো বিপরীত বিষয় কিন্তু নেই, অথবা ভিন্ন বিষয়ও কিন্তু নেই। সো আমরা এটা কি দিব? ট্রু দিব। আচ্ছা, এরপরে এটা আমরা দিয়ে দিলাম, ট্রু দিয়ে দিলাম। সো নাম্বার 1 আমরা ট্রু দিয়ে দিচ্ছি। নাম্বার 2 আমরা কী দেবো দেখেন, দ্য টেমস আন্ডারপাস ওয়াজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এটা নিতে পারি 8 ওয়ান্ডার দ্য, আপনারা তো অনেকেই কম বেশি কিওয়ার্ড নিতে পারেন, ঠিক আছে? এটা কিওয়ার্ড আপনারা নেবেন, সিলেক্ট করবেন, তারপরে দেখবেন যে এটা আসলে কোথায় আছে। আমরা 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এখানে নিলাম, এটা আমরা কিওয়ার্ড নিলাম। সো আমরা যদি এখানে দেখি এরপর থেকে, কারণ এগুলো সিরিয়াল অনুযায়ী যাবে, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন কিন্তু সবসময় সিরিয়ালি অনুযায়ী আসবে, তাই না? সো আপনার যেখানে অ্যান্সারটা শেষ হয়েছিল তারপর থেকে আপনি পড়বেন। সো আমি এরপর থেকে পড়ছি। আচ্ছা, এখানে কি বলা হয়েছিল দেখেন, আবার একটু দেখাচ্ছি যে দ্য টেমস আন্ডারপাস ওয়াজ 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এর মিনিংটা কী দাঁড়াচ্ছে? আগে মিনিং করা শিখবেন, একটু ভেঙে ভেঙে মিনিং করবেন। কীভাবে? টেমস আন্ডারপাস, এই টানেলটা কী ছিল? অষ্টম আশ্চর্য ছিল, পৃথিবীর অষ্টম আশ্চর্য ছিল। আচ্ছা, এটা কিন্তু একটা ডিরেক্ট স্টেটমেন্ট বলা হচ্ছে যে পৃথিবীর অষ্টম আশ্চর্য ছিল কি? টেমস আন্ডারপাস। ওকে, তাহলে দেখি আমরা এটা খুঁজে পাই কিনা। সো দেখি, মেনি পিপল এক্সাগ্রেটেডলি ক্লেইমড ইট ওয়াজ 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য টাইম। আচ্ছা, তার মানে এখানে আমরা তথ্যটা খুঁজে পাচ্ছি যে অষ্টম আশ্চর্য ছিল অ্যাট দ্য টাইম, ওই সময়ের। ওকে, তার মানে মেনি পিপল এক্সাগ্রেটেডলি ক্লেইমড মানে অনেক মানুষই কী করতো, এটা অতিরঞ্জিত করে দাবি করেছিল যে এটা আসলে কী ছিল? পৃথিবীর অষ্টম আশ্চর্য ছিল। আচ্ছা, আর এখানে কি বলা হয়েছে? ডিরেক্ট একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আর এখানে একটা মানুষের কথা, মানে মানুষের বিশ্বাস ছিল, বা মানুষ দাবি করেছিল, বা মানুষ অতিরঞ্জিত করে বলেছিল। তার মানে আমি আমার এই আমার একটা ফলো করেন, সেটা হচ্ছে যে মানুষের বিশ্বাস জাতীয় যদি কোনো কথা থাকে আপনি ফলস দিয়ে দেন, ঠিক আছে? আপনার ডিসিশন নিতে ইজি হবে, ঠিক আছে? সো মানুষের বিশ্বাস জাতীয় কথা এখানে কিন্তু আমি আপনাকে আবারও বলাচ্ছি যে এই 2 নাম্বারটা আপনি একটু দেখেন, যে মানুষের বিশ্বাস জাতীয় কথা যদি থাকে আপনি কি দিবেন? ফলস দিয়ে দিবেন। আচ্ছা, সো এখানে কিন্তু মানুষের সেই বিশ্বাস বা মানুষের যে দাবিটা আছে, এজন্য আমরা এটা ফলস দিয়ে দিচ্ছি। ওকে ওকে, তারপরে দেখেন, পিপল ওয়ার ড্রন ফ্রম অল ওভার টু সি দ্য টেমস আন্ডারপাস। আচ্ছা, পিপল আসছিল অল ওভার মানে সর্ব জায়গা থেকে, টু সি দ্য টেমস আন্ডারপাস, এই আন্ডারপাসটা দেখতে আসছিল অল জায়গা থেকে, মানে সর্ব জায়গা থেকে, ঠিক আছে? ওকে, আমরা যদি এখানে আমরা টেমস আন্ডারপাসটা আমরা যদি নিই, কিওয়ার্ড নিই, আবার এগুলো যদি কিওয়ার্ড নিই, যে ফ্রম অল ওভার টু সি, এই যে ফ্রম অল ওভার টু সি মানে সর্ব জায়গা থেকে আসছিল, তো এটা যদি আমি কিওয়ার্ড নিই, তারপরে আমরা দেখি কিভাবে করতে পারি। ওকে, সো এখানে দেখেন যে বলা হচ্ছে যে ইট ওয়াজ ওপেন্ড, তো ওকে, অ্যান্ড পিপল কেম ফ্রম ফার অ্যান্ড ওয়াইড টু সি দ্য মার্ভেল। আচ্ছা, এখন দেখেন অনেকে আসলে এটা খুঁজে পাবে না। এখানে বলা হচ্ছে যে ফার অ্যান্ড ওয়াইড, তো ফার অ্যান্ড ওয়াইড, আর এখানে বলা হয়েছে যে অল ওভার টু সি। তার মানে আপনি কিন্তু হয়তো অনেক সময় কি মানে কঠিন প্যারাফ্রেজ করা থাকবে, ওই সময় হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি ট্রু দিয়ে দেন। কিন্তু দেখেন আবার আরেকটা বিষয়, যে টেমসের কথাও কিন্তু এখানে উল্লেখ নেই। তার মানে আপনার চোখে কিন্তু এটা নাও বাঁধতে পারে, যদি এরকম কোনো প্যাচের যদি আরও কিছু থাকতো আপনার চোখে কিন্তু এটা পড়বে না, কারণ এখানে মার্ভেল আছে আর এখানে আছে কি টেমস আন্ডারপাস বা টেমস টানেল, এরকম কথা আছে। তাহলে মানে এই জিনিসটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, এই জন্য কিন্তু আপনারা হয়তো পড়তেই থাকবেন, সো খুঁজে আর পাবেন না। সো খুঁজে না পেলে আপনি ট্রু দিয়ে দেন। এই যে আমার প্রথম যে কথাটা, যে আপনি তথ্য খুঁজে যদি না পান আপনি ট্রু দিয়ে দেন, ঠিক আছে? যদি না পান ট্রু দিয়ে দেন। তারপরেও যদি আপনারা খুঁজে পান তাহলে তো পাচ্ছেনই, খুঁজে পেলে তো আপনি মিল পাচ্ছেন, তাই না? এই যেমন দেখেন, মার্ভেল মানে কি? মার্ভেল মানে হলো বিস্ময়, আর বিস্ময়টা কি? টেমস টানেলটা কিন্তু ওই সময় একটা বিস্ময় ছিল, অর্থাৎ মানে ওই সময়কার জন্য খুব একটা বিস্ময়কর বস্তু ছিল এই টেমস টানেলটা, ঠিক আছে? টেমস আন্ডারপাসটা। তাহলে আপনি মিলাইতে যদি পারেন তাহলে ট্রু দেন, আবার যদি খুঁজে না পান তাহলেও আপনি ট্রু দেন, ঠিক আছে? আমার কথা যদি বুঝতে না পারেন আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমি এখনও বুঝতে পারিনি। আমি আবারও বলছি যে যদি তথ্য খুঁজে পান তাহলে তো ভালো, মিলাইতে পারছেন। যদি না পান, এরকম যদি হয় যে না আমি তথ্য খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি ট্রু দিয়ে দেন।
এখন আমি তো আপনাকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, এজন্য আপনি হয়তো খুঁজে পাচ্ছেন। এখন যদি আপনাকে আমি ছেড়ে দিতাম হয়তো আপনি নাও পেতে পারতেন, এজন্য বলছি। ঠিক আছে, ওকে। সো তারপর দেখেন, দ্য আন্ডারপাস ওয়াজ ইউজড মোর বাই দ্য মিডল অ্যান্ড আপার ক্লাস। আচ্ছা, তার মানে দেখেন আমি এটা মানে আন্ডারপাসটা বেশিরভাগই কাদের দ্বারা ব্যবহার হতো? মিডল এবং আপার ক্লাসের দ্বারা, মানে মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীর দ্বারা এই আন্ডারপাসটা ব্যবহার হতো। আচ্ছা, বেশিরভাগই। এখন এটা যদি আমরা দেখি যে ওকে, আমরা খুঁজে বের করি। আচ্ছা দেখেন, দ্য টেমস আন্ডারপাস ওয়াজ ইউজড বাই পিপল ফ্রম অল ক্লাসেস। আচ্ছা, এখানে দেখেন অনেকেই কি করবে, এখানে অল ক্লাস দেখবে আর এখানে দেখবে যে মিডল অ্যান্ড আপার ক্লাস, দেখেই তারা ফলস দিয়ে দিবে, কারণ মিলছে না। অনেকেই আসলে এটা ভাবে যে না মিললেই আমি ফলস দিব। আসলে না মিললে তো ফলস দেওয়ার কথা না, আপনাকে বিপরীত হতে হবে। তথ্য বিপরীত না বোঝালে আপনি কেন ফলস দিবেন বলেন? সো আর একটা বিষয় দেখেন, এখানে কিন্তু মোর আছে। সো মোর যুক্ত বাক্য আমি কি বলেছি? মোর অথবা মোস্ট যুক্ত বাক্য থাকলে আপনি নট গিভেন দিয়ে দেন। ঠিক আছে, মোর এবং মোস্ট এরকম কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু আপনার আসে। ঠিক আছে, আইলসে করে থাকে। সো দেখেন অনেকের এটা মনে হতে পারে যে এটা কি, এটা মনে হতে পারে ফলস, যেহেতু এখানে অল ক্লাস বলেছে আর ওখানে মিডল এবং আপার ক্লাস বলেছে, তার মানে তথ্যটা মিলছে না, না মিললে আমি ফলস দিয়ে দিব, এটা ভুল হবে। সো আপনি দেখেন এটা আসলে কি হবে, বেশিরভাগই কাদের দ্বারা ব্যবহার হতো, এটা কিন্তু উল্লেখ করা নেই। এই যে এখানে কিন্তু উল্লেখ করা নেই যে বেশিরভাগই কাদের দ্বারা। তার মানে আমি কি বলেছিলাম, আর একটা তথ্য দিয়েছিলাম আপনাকে যে নট গিভেন হতে গেলে ইজিলি পাওয়া যাবে, কিন্তু দেখেন আপনি কিন্তু ইজিলি পেয়ে গেছেন, কিন্তু মেইন বিষয়টা তথ্যটা নেই। এই যে তথ্যটা থাকবে না, মেন বিষয়ের এই তথ্যটা থাকবে না। সো বেশিরভাগই কাদের দ্বারা ইউজ হতো সেটা কিন্তু আসলে এখানে নেই। এই যে দ্য টেমস আন্ডারপাস ওয়াজ ইউজড বাই পিপল ফ্রম অল ক্লাসেস, কিন্তু এটা বলেনি যে কাদের দ্বারা ব্যবহার হতো, এটা কিন্তু আলাদা করে বলা হয়নি। তার মানে ওই বিষয়ে তথ্য নেই। এইভাবেও আপনি নট গিভেন দিতে পারেন, অথবা আপনি যদি আমার কথা সরাসরি ফলো করেন যে না মোর যুক্ত আছে তাহলে আমি নট গিভেন দিয়ে দেব, এটাও পারেন। ঠিক আছে, আচ্ছা। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, পিপল ওয়ার অ্যাবল টু ট্রাভেল বাই সি অর ল্যান্ড ইন দোজ ডেজ। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে যে মানুষেরা কি করতো, ট্রাভেল করতে পারতো সি অর ল্যান্ড, মানে কি জল এবং স্থল ভাগ দিয়ে ওই সময়ে, তাই না? আচ্ছা, মানে সমুদ্র এবং স্থল ভাগে। আচ্ছা, এটা যদি আপনাকে পড়তে বলি, আপনাকে যদি সময় দিই, আপনি এটা খুঁজে পাবেন? আপনি একটু আমাকে পজ করে একটু খুঁজে বের করেন তো। 1 2 3 4 5। আচ্ছা, পজ করে আপনি দেখেন যে আসলে আপনি খুঁজে পাচ্ছেন কি না। আমি সময় দিচ্ছি আপনাকে। আচ্ছা, এখন দেখেন অনেকেই কিন্তু আসলে এটা খুঁজে পাবেন না। দেখেন এখানে আপনি হয়তো পড়ে যাবেন, কিন্তু এরকম কোনো কিওয়ার্ড আপনি খুঁজে পাবেন না, যে সি ল্যান্ড এগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন না। এখানে আছে নেই, কোথাও কিন্তু সি ল্যান্ড কিন্তু বলা নেই। এই জন্য আমি বলেছি যদি আপনি এরকম খুঁজে না পান আপনি ট্রু দিয়ে দেন। ঠিক আছে, আপনি আমার এই কথাটা ফলো করেন, এই যে আপনি যদি তথ্য খুঁজে না পান তাহলে ট্রু দিয়ে দেন। সো তারপরে আমি আপনাকে বোঝাচ্ছি কেন এটা ট্রু হবে। এখানে বলা হচ্ছে যে দেখেন পিপল ট্রাভেলড লং ওয়ে, এটা আমরা পেয়েছি, কিন্তু আরেকটা বিষয় দেখেন হর্স আর কি আছে, সেল মানে হচ্ছে জাহাজ জাতীয় কিছু বা নৌকা, আর এখানে হর্স মানে কি ঘোড়া। আচ্ছা, ঘোড়া কোথায় চলে? ঘোড়া মাটি দিয়ে চলে বা ল্যান্ড, তাই না, স্থলভাগে চলে, তাহলে এটা ল্যান্ডের সঙ্গে যাবে। আর সিটা কিসের সঙ্গে যাবে? সি যাবে হচ্ছে আপনার সেইলের সঙ্গে, মানে জাহাজ বা নৌকা এরকম জাতীয় কিছু। তার মানে নৌকার সঙ্গে রিলেটেড হচ্ছে আপনার সি, আর হর্সের সঙ্গে রিলেটেড হচ্ছে কি ল্যান্ড। তার মানে দেখেন এই বিষয়টা কতটা প্যারাফ্রেজ করে তারা দিয়েছে। তার মানে এরা কিন্তু একটা শয়তানি করছে আমাদের সঙ্গে, এটা কিন্তু অসম্ভব বের করা, তাই না? কারণ যাদের জানা থাকবেন এটা কিন্তু এড়িয়ে যাবেন। সো অনেকেই করতে পারে কি, যেহেতু আমি খুঁজে পাচ্ছি না তাহলে নট গিভেন দিয়ে দিই, তাহলে আপনি ভুল করবেন। কারণ আমি বলেছি কি না পেলে আপনি ট্রু দিয়ে দেন, কারণ এখানে প্যারাফ্রেজ করা আছে বিধায় আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, সো আমি একটা বিষয় বারবার বলছি, না পেলে আপনি ট্রু দিয়ে দেন। ওকে, কারণ দেখেন নট গিভেনের সময় তথ্যটা আপনি পাবেন। এই যে আমি আবারও বলছি, নট গিভেনের সময় তথ্যটা ইজিলি পাওয়া যাবে, কিন্তু মেইন বিষয়টা ভিন্ন থাকবে অথবা থাকবে না। তার মানে না পেলে কেন আপনি তাহলে ট্রু দিবেন বলেন? আচ্ছা,
এরপরে আমরা 6 নম্বরে আসি। দ্য এইম ছিল দ্য আন্ডারপাসের ওয়াজ টার্ন, আচ্ছা এখানে টার্ন হবে, টার্ন এ প্রফিট অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, অর্থাৎ এই আন্ডারপাস বা এই টানেলের উদ্দেশ্যটা কী ছিল, একটা প্রফিট ইনকাম করা, কিসের মাধ্যমে, ট্যুরিস্ট অ্যাট্রাকশনের হিসেবে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা দেখেন, আমরা কিন্তু এটা ইজিলি পেয়ে যাচ্ছি। সো এখানে দেখেন কিভাবে দ্য এইম, এই যে দ্য এইম হ্যাড বিন ফর দ্য আন্ডারপাস টু বি ইউজড, এতটুকু ঠিক আছে, কিন্তু এই যে দেখেন এই কথাটা কি হচ্ছে, ব্রিং এ প্রফিট, আচ্ছা হুইলড ভেহিকেল টু ট্রান্সপোর্ট কার্গো সো দ্যাট ইট কুড ব্রিং ইন এ প্রফিট। তার মানে দেখেন এখানে তথ্যটা আমরা পাচ্ছি, কিন্তু কি আছে, এই যে এই বিষয়টা মিলে যাচ্ছে যে মেইন বিষয়টা বিপরীত আছে, অর্থাৎ উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন বা বিপরীত। আচ্ছা তাহলে আমরা এটা কি দিব, ফলস দিব। কেন, এখানে বলা হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে, আর এখানে উদ্দেশ্যটা কী হিসেবে দেখেন, গাড়ি ঘোড়া চলাচলের হিসেবে যাতে করতে পারে সেই হিসেবে একটা প্রফিট তারা এই উদ্দেশ্যে আসলে তারা তৈরি করেছিল, ঠিক আছে। সো তার মানে দেখেন আপনি ফলসের তথ্যগুলো কিন্তু ইজিলি পাবেন, কিন্তু ওইটা বিপরীত বোঝাবে, ঠিক আছে। ওকে, আর একটা বিষয় দেখেন, স্ট্যাচুস অফ দ্য আন্ডারপাস কুড বি বট অ্যাজ সভেনিয়ার্স। ওকে, সো এখানে বলা হচ্ছে যে মূর্তিগুলো, এই আন্ডারপাসে যে মূর্তিগুলো এগুলো কেনা যেত, কুড বি বট অ্যাজ সভেনিয়ার্স, স্মৃতি চিহ্ন হিসেবে কেনা যেত। এখানে কি বলা হচ্ছে, স্ট্যাচুস, তো মূর্তিগুলো, তা আমরা যদি এটা আমি দিই মূর্তিগুলো কি আসলেই কেনা যেত কিনা। সো দেখেন এটা আমরা খুঁজে বের করি। ওকে, বাট দ্য ফেইল্ড নাথিং মোর দ্যান টুরিস্ট অ্যাট্রাকশন সেলিং সভেনিয়ার্স। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু বলা হয়েছে সভেনিয়ার্স, কিন্তু সেলিং সভেনিয়ার্স এতটুকু আছে, এই যে বট এস সভেনিয়ার্স এর সঙ্গে আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু নেই। এই যে স্ট্যাচুস, এই যে এই মূর্তিগুলোর বিষয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। তার মানে দেখেন আমার এই যে আর একটা নট গিভেন আমরা কেন দিচ্ছি, কারণ মেইন বিষয় অর্থাৎ নট গিভেনের তথ্য আপনি পাচ্ছেন, কিন্তু কিছু অংশ মিল থাকছে, কিন্তু মেইন বিষয়টা কিন্তু থাকছে না, মানে তথ্যটা থাকছে না। সো আপনি নট গিভেন দিয়ে দেন, ঠিক আছে। একেবারেই যে থাকবে না, নট গিভেন মানে যে একেবারেই থাকবে না, এটা আসলে ভুল ধারণা, ঠিক আছে। নট গিভেন থাকবে, কিন্তু মেইন বিষয়টা ভিন্ন থাকতে পারে, অথবা একেবারেই থাকবে না এই কথাটা। সো এই দেখেন আমি এখানে দেখাচ্ছি যে স্ট্যাচুস দ্য আন্ডারপাস, এরকম কিন্তু কোনো কথা বলা নেই, তাই না, বলা হয়েছিল সেলিং সভেনিয়ার্স, এতটুকু বলা হয়েছে, তার মানে নট গিভেন। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে দ্য আন্ডারপাস ইজ নো লঙ্গার ইউজ। আচ্ছা আমি আপনাকে এটা আবার একটু সময় দিই, কারণ আমাদের তো আর এক লাইন বাকি আছে। আপনারা এটা করতে পারবেন, দ্য আন্ডারপাস ইজ নো লঙ্গার ইউজ, নো লঙ্গার মানে কি, আর ব্যবহৃত হচ্ছে না, অ্যাজ এ প্যাডেস্ট্রিয়ান ওয়াকওয়ে টু ক্রস দ্য রিভার। আচ্ছা এখানে দেখেন এরকম কোনো কিওয়ার্ড কিন্তু এখানে আপনি পাচ্ছেন না, প্যাডেস্ট্রাইন, ওয়াকওয়ে, নো লঙ্গার ইউজড, কিচ্ছু কিন্তু এখানে পাচ্ছেন না। তাহলে আপনি কি দিবেন বলেন, এখন আপনি কি দিবেন, যেহেতু পাচ্ছেন না। যদি না পান, তথ্য খুঁজে না পান, অনেকেই নট গিভেন দিয়ে দেন, তাই না, নট গিভেন দিয়ে দিবেন আপনারা, কারণ এরকম কোনো তথ্য আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু আসলে এটা হবে ট্রু, 8 নম্বরের অ্যান্সারটা হবে ট্রু। কারণ দেখেন আমি বলেছি কি, তথ্য যদি না পান তাহলে আপনি ট্রু দিয়ে দেন। এখন এটা কেন ট্রু হবে দেখেন, এখানে বলা হয়েছে যে পথচারীদের জন্য এই আন্ডারপাসটা আর ব্যবহৃত হচ্ছে না। আর এখানে বলা হয়েছে যে দ্য আন্ডারপাস বিকাম এ পার্ট অফ দ্য লন্ডন একটা পার্ট হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম, এবং সেটা এখনও চলমান আছে। আচ্ছা তার মানে এর মিনিংটা আপনি বোঝার চেষ্টা করেন, যে 1865 সাল থেকে ওই আন্ডারপাসটা কী হয়েছে, রেলওয়ে সিস্টেম চালু হয়ে গেছে, তাই না। সো দেখেন রেলওয়েতে কিন্তু কোনো মানুষ হাঁটা চলাচল করতে পারে না, তার মানে আপনি বুঝেন মিনিংটা কিন্তু সেম। 8 নম্বরেও কিন্তু এইটাই বলা হচ্ছে যে এটা আর মানুষদের জন্য ব্যবহার হয় না, হাঁটার জন্য ব্যবহার হয় না। আর এখানেও কিন্তু মিনিংটা যদি আমরা করি, একটু ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু একই মিনিং দাঁড়াচ্ছে, যে না 1865 সাল থেকে যেহেতু এটা রেলওয়ে চালু হয়েছে, তাহলে এখানে আর পথচারীরা হাঁটছে না, তার মানে দুইটাই সেম কথা বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু অনেকে আসলে এটা বুঝতে পারবে না, হয়তো খুঁজে পাবে না, এজন্য আমি বলছি যে খুঁজে না পেলে আপনি ট্রু দিয়ে দেন, ঠিক আছে। সো আমি আপনাকে ব্যাখ্যা করে দিলাম যে এটা কেন আসলে ট্রু হয়, ঠিক আছে। মিনিংটা হলো মিলে যাচ্ছে, এজন্য ট্রু হয়েছে। ওকে, ক্যালকুলেশন করে কিন্তু মিল পাচ্ছি আমরা। সো
আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি আমার কথাগুলো বুঝতে না পারেন আপনি আবার আমার ভিডিওটি দেখেন, বারবার দেখেন, দেখবেন যে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে? এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শেয়ার, লাইক, কমেন্ট, ওকে? আর আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিলাম সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার অ্যান্সারগুলো কারেক্ট হয়ে যাচ্ছে। আর যারা আসলে খুবই দুর্বল, যারা গাইডলাইন হিসেবে কাউকে ভরসা করতে পারছেন না, আপনারা আমার কাছে কোর্স করতে পারেন।